হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কন্ট্রোল স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলবো। তো কন্ট্রোল স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলতে হলে আমাদের সর্বপ্রথম যে কন্ট্রোল স্ট্রাকচারটা আসে সেটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। ইফ ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে আমরা দেখি। ইফ আমাদের যেটা আছে, ইফের পরে আমরা কোনো একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা ইফ জাস্টিফাই করবে যে কন্ডিশনটা ট্রু না ফলস। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের এখানে যে রিলেশনাল অপারেটরগুলো আছে, রিলেশনাল অপারেটরগুলো কি করে, ট্রু বা ফলস ভ্যালু রিটার্ন করে। ওকে, যদি এই পুরো এক্সপ্রেশন যেটা আছে রিলেশনাল অপারেটরের উপর বেস করে, এই এক্সপ্রেশনটা যদি আমাকে ট্রু রিটার্ন করে, তাহলে এই ট্রুটা ইফের মধ্যে যাবে এবং আমার এই কন্ডিশন সহ আমার এই পুরো স্টেটমেন্টটা ট্রু হবে। যদি এই স্টেটমেন্টটা ট্রু হয়, তাহলে এই স্টেটমেন্টের পরের অংশ বা এই স্টেটমেন্টের ভেতরে যে অংশটা আছে, আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা ইন্ডেন্টেশন আছে। ওকে, এই ইন্ডেন্টেশনের কারণে এই পরের অংশ যেটা আছে, এই পরের অংশটা বোঝা যাচ্ছে যে ইফের মধ্যে আছে। তার মানে ইফের মধ্যে যে অংশটা থাকবে সেই অংশটা এক্সিকিউট হবে। আমরা এলস স্টেটমেন্টটা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হবো। তো আমরা এলস স্টেটমেন্টটা দেখি। এখানে আমরা গ্রেড ইকুয়াল টু 55 দিয়েছি। ইফ গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, তাহলে আমরা কি করব, প্রিন্ট করব কোনটা, ইফের মধ্যেটা। যদি এই অংশটা ট্রু হয়, তাহলে আমার এই অংশটা ট্রু হওয়ার কারণে আমার এই পুরো স্টেটমেন্টটা ট্রু হবে, এবং ট্রু হলে এই স্টেটমেন্টের পরে এই স্টেটমেন্টের মধ্যে যে অংশটা আছে তার মানে হচ্ছে প্রিন্ট, এই অংশটা প্রিন্ট হবে। কিন্তু যদি তা ফলস হয়, এটা যদি ফলস হয় বা এটা যদি ইফকে ফলস রিটার্ন করে, তাহলে কি হবে, তাহলে এলস পার্টটা এক্সিকিউট হবে। এলস পার্টটা এক্সিকিউট হওয়ার মানে কি, এলস এর মধ্যে যে অংশটা আছে সেই অংশটা শুধুমাত্র এক্সিকিউট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিজুয়ালি অনেক ইজি বোঝা যে কোনটা কার মধ্যে আছে। এখানে আমার সামনে একটা ইন্ডেন্টেড অবস্থায় আছে, তার মানে কি আমরা বলতেছি এলস এর মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে প্রিন্ট ফাংশন। এখানে কোনো আমাদের কার্লি ব্রেসেস নাই, বা এখানে আমাদের আম, কোনো ব্র্যাকেট বা কোনো প্রকারের ব্রেসেস নাই। ওকে, আমরা যদি এখানে প্রিন্টের দিকে দেখি, তাহলে কি হচ্ছে, ইফ এই অংশটা যদি এটা এক্সিকিউট হয়, আমি আবারও বলতেছি, এই অংশটা যদি ট্রু হয়, তাহলে কি হবে, এর ভেতরের যে অংশটা আছে সেটা এক্সিকিউট হবে। ওকে, আর যদি সেটা না হয়, এটা যদি ফলস হয় কোনো কারণে, তাহলে এলস স্টেটমেন্টের যেটা আছে সেই অংশটা এক্সিকিউট হবে, এলস স্টেটমেন্টের পরে। ওকে, বা এলস স্টেটমেন্টের মধ্যে যেটা আছে। তো আমরা এই জিনিসটাকে পাইথনের ক্ষেত্রে একটা খুব পাওয়ারফুল টুল আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এক্সপ্রেশন। ওকে, আমরা বিভিন্ন জিনিসকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যেরকমভাবে আমাদেরকে এক্সপ্রেস করি, বা আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে যেরকমভাবে এক্সপ্রেস করি, আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে সেরকমভাবে এক্সপ্রেস করতে চাই, তাহলে পাইথনে এটা সরাসরি এক্সপ্রেস করা সম্ভব। অর্থাৎ আমি আমার ল্যাঙ্গুয়েজটা যেভাবে ব্যবহার করতেছি, আমি হুবহু ওই জিনিসটাই পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং এটা খুবই ইজি ইমপ্লিমেন্ট করা। আমরা একটা দেখি, আমাদের এখানে কি বলতেছিলাম, আমরা আমরা এটা যদি খেয়াল করি, আমরা বলতেছি কি, যদি গ্রেড 60 থেকে বেশি হয়, তাহলে সে পাস করেছে, না হলে সে ফেল করেছে। অর্থাৎ আমরা কি করব, প্রিন্ট করব পাস, যদি সে যদি সে 60 থেকে বেশি পায়, না হলে কি প্রিন্ট করব, ফেল। ওকে, পাস প্রিন্ট করব, সরি, ওকে, এক্সকিউজ মি। আচ্ছা, আমরা কি বলতেছি, আমরা পাস প্রিন্ট করব যদি সে 60 থেকে বেশি পায়, না হলে কি প্রিন্ট করব, না হলে ফেল প্রিন্ট করব। ওকে, একটা এক্সপ্রেশনের মধ্যে আমরা যেভাবে বাংলাতে বলতে পারি বা আমরা ইংলিশে যেভাবে বলতে পারি, হুবহু সেই জিনিসটা আমরা এখানে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এইটার সাথে এটার তফাৎটা একটু দেখি। আমরা কি বলতেছি, আমাদের এই যে ইফের মধ্যের যে অংশটা আছে সেটা কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে আগে থাকবে। ওকে, এক্সপ্রেশনের ক্ষেত্রে আগে আছে এখানে। তারপর আমরা কি করেছি, তারপর আমরা ইফটাকে জাস্টিফাই করেছি, এখানে ইফ অংশটাকে জাস্টিফাই করেছি। যদি ইফ অংশটা এক্সিকিউট না হয়, তাহলে আমরা এলস এর পরে যে অংশটা ছিল, আমাদের ফেল বা ফেইল্ড যে অংশটা আছে, সেটা কিন্তু এলস এর পরেই আছে। অর্থাৎ এলস এর অংশটা পরেই থাকবে, কিন্তু ইফের অংশটা শুধুমাত্র আগে চলে যাবে। কারণ কি, আমি আবারও বলতেছি, বাংলাতে কিভাবে আমরা বলতেছি যে পাস প্রিন্ট করো যদি সে এত পায়, আর ফেল না হলে ফেল প্রিন্ট করো। ওকে, পাস প্রিন্ট করো যদি সে এত পায়, না হলে ফেল প্রিন্ট করো। ওকে, এখানে আমরা রেজাল্টটা এভাবে প্রিন্ট করতে পারি। তো এই অংশটা, এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা সরাসরি আমরা কিন্তু প্রিন্টের মধ্যেও কাজ করাতে পারি। ওকে, দেখেন অনেক মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি প্রিন্টের মধ্যে এভাবে এই এক্সপ্রেশনটা লিখে দিই, তাহলে এই গ্রেড যেটা আছে, এই গ্রেডটাকে প্রিন্টের মধ্যে জাস্টিফাই করবে এবং প্রিন্টের মধ্যে এক্সিকিউট করে কোনটা হচ্ছে ট্রু আসতেছে সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্ট শো করবে। ওকে, আমরা এই সেলটা আরেকবার রান করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন 60 লেস হওয়ার কারণে 50, আমরা যদি এখানে 60 দিয়ে দিই, তারপরে এই সেলটা এক্সিকিউট করি একবার, তারপরে এই সেলটা যদি আরেকবার রান করি আর কি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাস প্রিন্ট করেছে। অর্থাৎ আমার এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা শুধুমাত্র ভেরিয়েবল না, ভেরিয়েবল ছাড়া আমি সরাসরি প্রিন্টের মধ্যেও চেক করতে পারি। ওকে, এরপরে যদি আমার মাল্টিপল চেক করতে হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা এলস, আমরা কি ব্যবহার করব, ইফ, এল ইফ এবং এলস। যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন তারা অবশ্যই জানেন এল ইফটা কিভাবে কাজ করে। ওকে, আমাদের এখানে একটা
ডায়াগ্রাম আছে, আমরা দেখি আমাদের একটা ইনপুট আসলো, ইনপুট যদি ইফ কন্ডিশনে ইয়ে হয়, ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি করবে, ইফ কন্ডিশনটা ট্রু হলে সরাসরি রেজাল্টটা শো করবে। ওকে, যদি ইফ কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কি করবে, প্রথম এল ইফ যেটা আছে সেই এল ইফ বা এলস ইফ, আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে এলস ইফ বলা হয় সেটা এখানে এল ইফ। ওকে, তো এলস ইফটা চেক করবে, যদি এলস ইফটা ট্রু হয় তাহলে সরাসরি সে রেজাল্টটা প্রিন্ট করবে বা সরাসরি সেই রেজাল্টটা চলে যাবে। যদি এলস ইফটা প্রিন্ট না হয়, ওকে, মানে হচ্ছে এলসিফের মধ্যে যেটা আছে সেটা, এলসিফের কন্ডিশনটা যদি ট্রু না হয় আর কি, তাহলে সে কি করবে, পরের যে এলিফ আছে সেই পরের এলিফটা চেক করবে, এবং সে পরের এলিফটা যদি ট্রু হয় তাহলে সে পরের এলিফের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করবে বা সে কাজটা এক্সিকিউট করবে। আর যদি তা না হয় তাহলে সবার শেষে যেটা করবে সেটা হচ্ছে এলসটা এক্সিকিউট করবে। তো এটা কিভাবে করতেছে আমরা দেখি, আমরা এখানে 77 দিয়েছি, যদি গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 তাহলে আমরা এ প্রিন্ট করবো। 77 দেওয়ার কারণে এই যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা ফেল হবে, ফেল হওয়ার পরে কি করবে, গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, এই অংশটা চেক হবে, এই অংশটা চেক হওয়ার পরে যখন এটা ফেল করবে তারপরে কি হবে, তারপরে এর পরের অংশটা চেক হবে, যখন এই পরের অংশটা চেক হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, যেহেতু গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 তার মানে কি এখানে প্রিন্ট সি করবে, অর্থাৎ এলিফের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা এক্সিকিউট হবে। এই অংশটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এই অংশগুলো আর এক্সিকিউট হবে না, ওকে, সরাসরি আমার এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ আমার এই যে হায়ারার্কিটা আছে বা এখানে আমার যে একটার পর একটা আছে সেখান থেকে কোনো একটা যদি এক্সিকিউট হয় তাহলে আর পরেরগুলো এক্সিকিউট হবে না। অর্থাৎ এখানে যদি এল ইফটা এখানে এই একটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে আমার এই প্রিন্ট করবে, প্রিন্ট করে আমার একদম বাইরে চলে আসবে, এই যে হায়ারার্কিটা আছে হায়ারার্কির বাইরে চলে আসবে। ওকে, আপনারা এখানে আরেকবার আমি এটা বলে দিই, আমি এখানে একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে ইফটা চেক হবে, ইফের যদি চেক হয় তাহলে ইফের মধ্যে যেটা আছে সেটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হবে হয়ে কি হবে, একদম বাইরে চলে আসবে, আমার এই হায়ারার্কির বাইরে চলে আসবে। তারপরে যদি সেটা না হয় তাহলে এলিফটা চেক করবে, তারপরে এলিফের মধ্যে যদি এটা যদি ট্রু হয় তাহলে এলিফের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করবে, সেটা প্রিন্ট করবে বা সেই অংশটা এক্সিকিউট করবে, সেই অংশটা এক্সিকিউট করে একদম বাইরে চলে আসবে। বা এই হায়ারার্কিতে আস্তে 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 চেক করতে করতে সর্বশেষ যেটা চেক করবে সেটা হচ্ছে এলসি স্টেটমেন্ট, চেক করে আমার এই হায়ারার্কির বাইরে চলে আসবে। ওকে, এখানে বাইরে চলে আসতেছে। আমি যদি এটা রান করি তাহলে দেখবেন এখানে 77, আমি যদি এখানে 91 দিতাম, 91, আমি যদি তারপর এটা এক্সিকিউট করি দেখতে পাচ্ছেন এখানে এ প্রিন্ট করেছে, এ প্রিন্ট করার সাথে সাথে এই অংশটা ট্রু হওয়ার সাথে সাথে এর পরের আর একটা অংশ কিন্তু সে এক্সিকিউট করেনি, পরের একটা অংশ চেক করেনি, সরাসরি বের হয়ে চলে আসছে এখান থেকে। ওকে, এরপরের যে স্টেটমেন্টটা আছে সেটা আমাদের কাছে হোয়াইল লুপ, আমরা হোয়াইল লুপ কিভাবে কাজ করাবো। ওকে, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা জানি হোয়াইল লুপে আমাদের একটা কাউন্টার দরকার, বা আমাদের যে হোয়াইল লুপটা আছে হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত রান করবে সেটা আমাদের চেক করতে হবে। ওকে, আমাদের যে হোয়াইল লুপটা আছে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমরা যখন কোনো রিপিটেড কাজ করতে চাই সেটাকে আমরা লুপের মাধ্যমে রিপিটেড কাজ করতে পারি। ওকে, যেমন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, এটা কিন্তু একটা রিপিটেড ওয়ার্ক, 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা এখানে হোয়াইল লুপটা ব্যবহার করতে পারি। ওকে, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করবো হোয়াইল লুপটা, হোয়াইল লুপ, আমি এখানে হোয়াইল লিখলাম, হোয়াইল লিখে আমার এখানে একটা কন্ডিশন দিতে হবে, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা কাজ করবে। ওকে, আমাদের কাছে দুই ধরনের কন্ডিশন হতে পারে, আমরা যখন হোয়াইল লুপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তখন আমরা এপি আলোচনার মধ্যে দেখবো যে একটা হচ্ছে স্টপিং কন্ডিশন হতে পারে আর একটা হচ্ছে রানিং কন্ডিশন হতে পারে। অর্থাৎ আমি হোয়াইল লুপটাকে রান করতে পারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওকে, এটা হচ্ছে রানিং কন্ডিশন, আর আমি হোয়াইল লুপটাকে রান করব যতক্ষণ না পর্যন্ত একটা মানে হচ্ছে স্টপিং কন্ডিশন না পাচ্ছে। অর্থাৎ আমি দুইভাবেই কাজ করাতে পারি হোয়াইল লুপটাকে, এখানে এই কন্ডিশনের উপরে নির্ভর করতেছে। আমি এখানে কি করব, আমি এখানে যদি ব্র্যাকেটটা নাও দিই, আমি সাপোজ ব্রেসেস বাদ দিয়ে দিলাম, ব্রেসেসটা বাদ দিয়ে দিলাম, তারপরেও এই অংশটা এক্সিকিউট হবে। ওকে, এখানে এই অংশটা এক্সিকিউট হবে। এখন আমি কি বলতেছি, আমি হোয়াইল লুপটা লিখলাম, হোয়াইল লুপ লেখার পরে এই হোয়াইল লুপের পরে এখানে আমার একটা এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনটা যতক্ষণ ট্রু রিটার্ন করবে হোয়াইলকে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইলের ভিতরের অংশটা এক্সিকিউট হবে, হোয়াইলের ভিতরের অংশটা এক্সিকিউট হবে। আপনারা এখানে খেয়াল করে দেখবেন এখানে একটা কিন্তু কোলন আছে। ওকে, আমি একটু স্পেস দিয়ে নিই, এখানে কিন্তু একটা কোলন আছে। ওকে, এই কোলনের পর কি আছে, কোলনের পরে এখানে ভিতরের অংশটা কিন্তু পুরোটা ইন্ডেন্টেড একটা অংশ। ওকে, আমরা প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা অবশ্যই জানি। আমি এখানে কি করেছি, নাম্বারটাকে যেহেতু আমার কাউন্টার হিসেবে ব্যবহার করতেছি যে আমার হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, সেই জন্য আমি এই কাউন্টারের মান আস্তে আস্তে বাড়াচ্ছি, এখানে আস্তে আস্তে বাড়ায় বাড়ায় চেক করতেছি যে হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলতেছে। আমার এখানে প্রথমে ছিল 1, তাহলে কি হবে এখানে নাম্বার ইজ লেস দ্যান 10, হ্যাঁ 1 কিন্তু 10-এর থেকে কম, তাহলে আমরা এখানে কি করতেছি নাম্বারটা প্রিন্ট করতেছি। ওকে, নাম্বারটা প্রিন্ট করে আমরা এখানে এন্ড এখানে স্পেস দেওয়ার কারণে এখানে যখন আমরা বলতেছি যে এনটা স্পেসে হবে তখন এখানে কিন্তু এনটা স্পেসে হচ্ছে, এখানে আপনারা দেখতে পাবেন 1-এর পর একটা স্পেস আসছে। এরপর আমি কি করলাম, নাম্বার প্লাস ইকুয়াল টু 1, আমরা কিন্তু পাইথনে প্লাস প্লাস করতে পারবো না, যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন তাদের জন্য একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা নাম্বার প্লাস প্লাস লিখতে পারবো না, অর্থাৎ আমরা এই অংশটা লিখতে পারবো না, নাম্বার প্লাস প্লাস এই এই জিনিসটা আমরা এখানে কখনো লিখতে পারবো না। ওকে, নাম্বার প্লাস ইকুয়াল টু 1 এটা আমাদের করতে হবে।
তারপরে কি হবে, যখন এটা 1 এখানে আসলো, এখানে আসার পর কি হলো, এটার ভ্যালু 2 হয়ে গেল। তাহলে এখন হোয়াইল লুপের মধ্যে যখন এক্সিকিউট হবে, হোয়াইল লুপটা তখন নাম্বারের ভ্যালু কত, 2। 2 কি লেস দেন 10? ইয়েস, 2 ইজ লেস দেন 10। তাই এখানে আমাদের 2টা প্রিন্ট হচ্ছে, এখানে আমাদের 2টা প্রিন্ট হবে। এরপরে 3, এখানে ভ্যালু বৃদ্ধি পেয়ে 3 হবে। এভাবে 9 পর্যন্ত চলবে। 9 পর্যন্ত চলার পরে দেখবে যে নাম্বার ইজ লেস দেন 10। নাম্বার কিন্তু লেস দেন 10 আর হবে না। যখন 9 চলে আসবে, 9 চলে আসার পরে এখানে কিন্তু নাম্বারের ভ্যালু কত হবে, 10 হয়ে যাবে। 10 হওয়ার কারণে কি হবে, হোয়াইল লুপটা ব্রেক করবে। ওকে, আমরা এখানে নাম্বারটা যদি আরেকবার প্রিন্ট করতে চাই, ওকে, নাম্বারটা এখানে আমরা প্রিন্ট করলাম, সাপোজ প্রিন্ট নাম্বার। ওকে, একটা জিনিস খেয়াল করুন, আমাদের যদি এই নাম্বারটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু এই যে ইন্ডেন্টেড লেভেল আছে, ইন্ডেন্টেড লেভেলের বাইরে লিখতে হবে। কারণ কি, আমি এই নাম্বারটাকে আলাদাভাবে এই হোয়াইল লুপের বাইরে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে হোয়াইল লুপের মধ্যে যা আছে তা সব কিছু ইন্ডেন্টেড অবস্থায় থাকবে, আর তার বাইরে যেগুলো থাকবে সেগুলো বাইরে লিখতে হবে। ওকে, আমরা যদি এটাকে এক্সিকিউট করি, এখানে কিন্তু আমাদের 10 প্রিন্ট হয়েছে। অর্থাৎ সর্বশেষবার যখন এখানে চেক হয়েছে, তখন নাম্বারের ভ্যালু ছিল 10 এবং 10 ইজ লেস দেন 10, এই ভ্যালুটা ফলস রিটার্ন করেছে হোয়াইলকে, তাই হোয়াইলটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই হোয়াইলটাকে ইনফিনিট করার একটা উপায় কি, আমি সরাসরি এখানে যদি ট্রু লিখে দিই, আপনারা আগেই জানেন যে এখানে আমাদের ট্রু, ট্রু মানে হচ্ছে এখানে অন্যান্য অন্যান্য বুলিয়ান ভ্যালুতে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বুলিয়ান ভ্যালু আছে সেখানে কিন্তু টি ছোট হাতের হয় ট্রু, আমাদের এখানে কিন্তু সরাসরি টি বড় হাতের। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই, যে ট্রুটা বড় হাতের, ফলসের এফও কিন্তু বড় হাতের। ওকে, আমরা যদি এটা রান করি তাহলে এটা ইনফিনিট পর্যন্ত রান হতে থাকবে। আমরা এখানে রান করবো না, এখানে থামাই দিব, এটা কিন্তু ইনফিনিট পর্যন্ত রান করতে থাকবে। আসলে ইনফিনিট পর্যন্ত না, একদিক থেকে বলতে গেলে ইনফিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মেমোরি আছে ততক্ষণ পর্যন্ত এটা রান করবে। ওকে, সো এরপরে আমরা কি দেখতে চাচ্ছি, হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে পাওয়ার অফ 3 লার্জার দেন 50। ওকে, আমরা কি বলতেছি এখানে 3, তাই না? 3 এর পাওয়ার আমরা বের করতে চাচ্ছি, 3 ইন্টু 3, তারপরে সেটাকে আবার 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 2 3 4। ওকে, এভাবে আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি করতেছি, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্ট যাতে লেস দেন 50 হয় সেটা আমরা চেক করবো এখানে। ওকে, তারপর আমরা কি করতেছি, প্রোডাক্টের মধ্যে কি রাখতেছি, প্রোডাক্ট ইন্টু 3 রাখতেছি। তাহলে আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো, ওকে, ও প্রিন্ট, তো এখানে সরি, ওকে, আমাদের কি হচ্ছে, প্রোডাক্টের ভ্যালু যখন লেস দেন অর ইকুয়াল টু 50, তখন আমার এই হোয়াইল লুপটা, ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে থাকবে। ওকে, আমার প্রোডাক্টের ভ্যালু যখন 81 হয়ে গেছে, তখন কিন্তু আমার এই লুপটা ব্রেক করেছে। তাহলে আমার এই লুপটা কতক্ষণ পর্যন্ত চললো সেটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, তাহলে সরি, ক্যালকুলেটর, প্রথমে কি হয়েছিল, 3 ইন্টু 3 ফার্স্ট রান। ওকে, তারপরে 9 ইন্টু আবার 3 হয়েছে, সরি, 9 ইন্টু 3, তারপর আবার কিন্তু 27 ইন্টু 3 হয়েছে। ওকে, এখানে 27 যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু প্রোডাক্টের লাস্ট ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে 27। ওকে, ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো 27 কিন্তু হচ্ছে প্রোডাক্টের লাস্ট ভ্যালু ছিল যখন এই হোয়াইল লুপটা এক্সিকিউট হয়েছে। হোয়াইল লুপটা এক্সিকিউট হওয়ার পরে যখন আবার 3 দিয়ে গুণ হয়েছে সর্বশেষবার, তখন 3 দিয়ে গুণ হওয়ার কারণে 27 ইন্টু 3 হওয়াতে এটা 81 হয়েছে। আমরা যদি এখানে প্রত্যেকবার প্রিন্ট করতে চাই, আমরা কিন্তু এটা প্রিন্ট করেও দেখতে পারি। ওকে, প্রোডাক্ট ইন্টু 3, ও প্রিন্ট প্রোডাক্টটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এটাকে রান করলে আমরা দেখতে পাবো প্রত্যেকবার, আমরা দেখতে পাচ্ছি 3 ইন্টু 3, তার মানে 9 হয়েছে, তারপর 27 হয়েছে, তারপর 81 হয়েছে। 81 হওয়ার সাথে সাথে এটা যেহেতু লেস দেন ইকুয়াল টু এই অংশটাকে ফেল করে, এই অংশটা যেহেতু মানে ফেল করার কারণে কি করেছে, আমাদেরকে 81 হওয়ার সাথে সাথে আমাদেরকে লুপ থেকে বের করে দিয়েছে। ওকে, আজ হোয়াইল লুপের এই পর্যন্তই, আমরা এরপরে ফর লুপটা দেখব। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, টাটা।